দেশে 973 শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর। ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত, আহত 4। এপ্রিলে নয়, ঈদের পরেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রী। ইকরার মৃত্যুতে অভিনেতা আলভি সহ 3 জনের বিরুদ্ধে মামলা। উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে অনুসন্ধান করবে দুদক। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সারা দেশে 973টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ওই তালিকায় 2025 সালের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট, আইটি সহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের কারণে প্রায় 90 কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া 176.523 একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তার। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন 4 বাংলাদেশি নাগরিক। আহতদের মধ্যে একজন হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন এবং বাকি 3 জন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছে। আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। কাচের টুকরোয় আহত রাকিবুল ইসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা। এপ্রিলে নয়, এবার ঈদের পরেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, প্রয়োজন হলে 17 এপ্রিলের আগে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবে। প্রথমবারের মতো এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণভাবে এনটিআরসি এর মাধ্যমে হবে। 100 নম্বরের পরীক্ষায় 80,000-এর বেশি শিক্ষক অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন এবং উত্তীর্ণ হতে প্রতিটি অংশে কমপক্ষে 40% নম্বর থাকতে হবে। রাজধানীর মিরপুরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আফরা ইবনাত খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী ছোট পর্দার অভিনেতা জাহের আলভির বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে আলভির মা শিউলি এবং তার কথিত প্রেমিকা ও সহ অভিনেত্রী তিথিকেও আসামি করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ.কে.এম. আলমগীর জাহান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, দুদকে তফসিলভুক্ত যে কোনো অভিযোগ এলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে অপরাধের বিচার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2 মার্চের রাশিফল। মেষ রাশি, ঝুঁকি নিলে সুফল মিলতে পারে, তবে হঠকারিতা এড়ান। বৃষ রাশির পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রগতি হবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। মিথুন রাশির নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে লাগতে পারে, তবে গোপন কথা শেয়ার করতে সতর্ক থাকুন। কর্কট রাশির আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত, আটকে থাকা টাকা পেতে পারেন। সিংহ রাশি, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, নেতৃত্ব গুণ প্রকাশের সুযোগ মিলবে। কন্যা রাশির কর্মচাপে কিছুটা ক্লান্তি আসতে পারে, পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত। তুলা রাশির বন্ধুদের সহায়তায় জটিল সমস্যা সমাধান হবে, প্রেমের সম্পর্কে অগ্রগতি। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু রাশির দূরযাত্রা বা নতুন শিক্ষার সুযোগ মিলতে পারে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন, আত্মবিশ্বাস বাড়বে। মকর রাশির গোপন শত্রু থেকে সতর্ক থাকুন, ব্যবসায়িক আলোচনায় লাভের সম্ভাবনা। কুম্ভ রাশির সহযোগিতার মাধ্যমে সাফল্য আসবে, দাম্পত্য বা প্রেমে ইতিবাচক পরিবর্তন। মীন রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে পরিশ্রমের ফল মিলবে, স্বাস্থ্যের যত্ন নিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।